Audio Jungle. তো বন্ধুরা, আবাস যোজনা নিয়ে আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। কারণ আবাস যোজনার ঘর না পাওয়ায় রাজ্যের জনগণ যেভাবে ক্ষোভ উগরে দিচ্ছেন কেন্দ্রের বিরুদ্ধে, সেই সমস্ত লাইভ ভিডিও এই ভিডিওটিতে দেখতে পাবেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে থেকে আবাস যোজনার ঘর শুরু করবে সরাসরি ঘোষণা করে দিয়েছেন সেই ডেট। আপনারা এখান থেকে সেই ডেটও জানতে পারবেন। অর্থাৎ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং জনগণ কি বলছে সেটাও আপনারা দেখে নিন। এই তো বিজেপি সরকার কি করলো, এখন দেখতে পাচ্ছি সামনে ইলেকশন এসছে, একটু ভেরিফিকেশন করে দিই, তখন আমার ভোট দেয়। 5 বছর ধরেই তো পাচ্ছি না। যত দোষ এই বিজেপি সরকারের। মোদী সরকারও জিতেছে, উনিও তো কোনো কিছু কোনো মাথা লাগছে না। উনি অন্য গ্রামে আরে দিচ্ছে, কিন্তু আমাদের বাঁকুড়া জেলায় কেন দেখছে না? আমার ওইটাই দাবি। টালির চালটা ভাঙা, ঘরে শুয়ে আকাশ দেখা যায়। কোন রকমের ত্রিপল চট দিয়ে রোদ জল আটকানোর চেষ্টা। আকাশে মেঘে দেখলেই আশঙ্কায় বুক দুরু। আমাদের একদম তো মাটির বাড়ি দেখতে পাচ্ছেন তো, ভেঙে একদম চুরমার হয়ে গেছে। বাদলা বর্ষা আসলে বাচ্চা দিয়ে নিয়ে বসে থাকতে হয়, জল বৃষ্টি আসে আমরা ঘুমাতে পারি না। অনেক অসুবিধা, অনেক কষ্টের মধ্যেই আছি। জল ঝড় হলে অনেক ভয় লাগে। তারপরে জল ঘরের ভিতরে জল পড়েছে, তারপরে ভাঙা ঘর কখন পড়ে যাবে কোনো গ্যারেন্টি নেই, যখন তখন পড়ে যেতে পারে। এদের অনেকেরই নাম আছে আবাসের তালিকায়, কিন্তু ঘর পাননি। এ নিয়ে লোকসভা ভোটের হাওয়া গরম হয়েছে। বিজেপি দাবি করেছে তৃণমূল নেতারা চুরি করেন, তাই টাকা দিচ্ছে না কেন্দ্র। পাল্টা কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগে সরব হয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় এও ঘোষণা করেন ভোট মিটলে রাজ্য সরকারই ঘর করে দেবে। আমার এখানে এখনো 43 লক্ষ বাংলায় বাকি আছে। কাঁচা বাড়ি তো গ্রামে গ্রামে সবার, আস্তে আস্তে করব। আগামী ডিসেম্বর মাসে আমরা শুরু করব, 11 লক্ষ পাকা বাড়ি আমরা করে দেবো। আবাসের ঘর নিয়ে ভোটের ময়দান বারবার কেঁপেছে। ভোটের ফল বেরোনোর পর দেখা গেল আবারও রাজ্যে সবুজ সুনামি। আর বিজেপির ভরাডুবি। ভোটের ফলে স্পষ্ট, আবাসের ঘর না পাওয়ার ক্ষোভ গেছে বিজেপির বিরুদ্ধে। বিজেপির হারের পরেও অনেকের ক্ষোভ মিটছে না। বিজেপি সরকার ঘর আটকে রেখেছে। আগামী দিনে যদি না ওই ঘরের টাকা কেন্দ্র সরকার, বিজেপি সরকার না ছাড়ে, বর্তমান যে জামানত হয়েছে, আগামী দিনে এর চেয়ে বেশি জামানত জব্দ হয়ে যাবে। লিস্টে আমাদের নাম আছে, সেই ঘর আমরা পাচ্ছি না, কেন্দ্র সরকার আটকে রেখেছে। বিজেপি সরকার আমাদের আবাস যোজনা ঘর আটকে রেখেছিল। এই লোকসভা নির্বাচনে দুটো গালে থাপ্পড় মেরে তার যোগ্য জবাব দিয়েছে। তা আমরা বলতে চাই যে তৃণমূল সরকার আবাস যোজনা ঘর আদায় করে নিয়ে আসবে। আশা করছি তো যে সরকারের কাছ থেকে পাবো। মোদী সরকার তো বললেও সে আরো পশ্চিমবাংলায় 3 কোটি বাড়ি দেবো। আমরা তো এবারে অবশ্য জরুরি আশা করছি। এবারে যদি পাই তো তাহলে জানবো আমাদের ভাগ্য ভালো। তো বন্ধুরা, আবাস যোজনার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও পেতে হলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।